হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো কালকে লাস্ট ব্লগে দেখলে যে আমি আগের দিন চলে এসেছি রাত্রেবেলা চেন্নাইতে। এখন মার কিমোথেরাপি আছে, তার জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর দেখলে আমাকে কেউ হাগ করছিল, তার সাথে আজকে তোমাকে পরিচয় করে দেবো যে সে কে। তো চলো দেখি সে কে। তো এই যে সে যে আমাকে হাক করছিল, আজকে তার পরিচয় করিয়ে দিই, কারণ কোনোদিনও ব্লগে সে আসতে পারেনি, আর সে থাকাকালীন আমি কোনোদিনও ব্লগ শুরু করিনি। তো এটা হলো আমার দিদি, বড় দিদি। বোনকে তো সবাই চেনো, এটা আমার দিদি। ও লাস্ট 2 ইয়ার ধরে ইউকেতে আছে, তার আগে ব্যাঙ্গালোরে ছিল। তো তখন তো আমি ব্লগ শুরু করিনি, তার জন্য তোমাদের সাথে পরিচয়ও করে দিতে পারিনি। তো আজকে আমি পরিচয় করে দিচ্ছি আমার দিদির সাথে। হ্যালো এভরিওয়ান। ও কিন্তু আমার মতন একটু শাই ফিল করে। আর শাই না, ঠিক আছে। তো প্রায় 10 বছর মানে অলমোস্ট 10 বছর পরে আমরা এরকম এক জায়গায় হতে পেরেছি সবাই একসাথে। আমাদের কখনো সময় হয়নি, পড়াশোনা সূত্রে ও বাইরে থাকতো, আমিও বাইরে থাকতাম, তো একসাথে থাকার কখনো সুযোগ হয়ে ওঠেনি। ফাইনালি আজকে আমরা কিছুদিন টাইম পেলাম এত বছর পরে একসাথে কাটানোর জন্য, যেটা খুবই ভালো লাগলো। খুবই ভালো একটা সময় কাটবে। এখনো তো কিছুদিন বাকি আছে। হ্যাঁ, ভালো সময় কাটবে, অনেক খাওয়া দাওয়া হবে, অনেক ভালো হবে, অনেক মজা হবে। তো দিদি এতদিন আসতে পারেনি, কারণ দিদি ওখানে ইংল্যান্ডে পিএইচডি করে, আর পিএইচডি থেকে ছুটি নিয়ে আসা অনেকটা ডিফিকাল্ট। ওর এখন কোনো আসার প্ল্যানও ছিল না, কিন্তু যেহেতু মার তোমরা সবাই জানো কন্ডিশনের ব্যাপারে, তার জন্য ওকে তাড়াতাড়ি করে চলে আসতে হয় সব কিছু থেকে ছুটি নিয়ে। তো বেশি দিনের জন্য ও আসেনি, 15 দিন মতো থাকবে, তারপর আবার ওকে চলে যেতে হবে, কারণ পিএইচডিতে কোনো ছুটি নেই। আমাদের মতোই লাইফ, অনেক কষ্টের লাইফ। তো চলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, কেমন কাটছে দিন, আমরা একসাথে কি করছি কি না করছি সবটুকুই দেখাবো। তো শুরু করা যাক আজকের ব্লগ। তো আমি আবার চলে এলাম, তাড়াতাড়ি স্নান করে রান্না বান্না করে আমি ফটাফট একটু ছাদে চলে এসেছি চুলটা শোকাবো বলে। আর ভাবলাম তোমাদের সাথে কিছু কথাও বলে নিই। তো তোমরা দেখলেই দিদি এসছে, বোনও এসছে, আমরা পুরো পরিবার অলমোস্ট 10 বছর পর এক জায়গায়। মানে পড়াশোনা সূত্রে আমি আগেও বললাম আমাদের একসাথে কোনো সময় থাকা হয়নি, তো তার জন্যে এবার টাইম পেলাম। মানে পরিস্থিতি এমন হলো যে আমরা এক জায়গায় এলাম। তো মায়ের একটা লাইন আমি চুরি করে তোমাদেরকে বলছি, এটা সবসময় মা বলছে আমরা এক জায়গায় হওয়ার পরের থেকে, যে আমাদের দুর্ভাগ্য আমাদেরকে আজকে এক জায়গায় এনে দিল, সবাইকে একসাথে এনে দিল, যেটা আনএক্সপেক্টেড ছিল এই সময়ে। মানে এখন কোনো প্ল্যান ছিল না এইভাবে আমরা সবাই এক জায়গায় হব, কিন্তু সেটা আমাদের দুর্ভাগ্য আমাদেরকে এভাবে এনে দিল, এটা মা সবসময় বলে। তো তাই ভাবলাম মায়ের এই লাইনটা আমি একটু চুরি করে তোমাদের সাথেও শেয়ার করি। তো আজকে একটু প্ল্যান আছে যে মাকে নিয়ে সি বিচে যাব। মার কিমোথেরাপি হওয়ার পর অনেক দিন ধরেই, প্রায় 2 মাস হয়ে গেল মা ঘরে আটকে আছে, সুস্থ হয় না, আর সেভাবে আমার নিয়ে বেরোনোও হয় না। আমি আবার চলেও গেছিলাম, তো তার জন্য ওরা মাকে নিয়ে বেরোতে পারিনি। আমি আসার পরে প্ল্যান হলো যে আমরা একটু সি বিচে যাব, এখানে মেরিনা বিচ আছে। তো মেরিনা বিচে আজকে যাব মাকে নিয়ে, একটু মাইন্ডটাও রিফ্রেশ হবে। আর মা খুব এক্সাইটেড আজকে যাওয়ার জন্যে, একটু ঘোরার জন্যে, ফটো তুলবে, ফটো পোস্ট করবে, এসব নিয়ে উনি অনেক এক্সাইটেড আছে। তো ফটাফট আমাদের এখন খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব, তাড়াতাড়ি করতে হবে, নাহলে ওদিকে আবার সন্ধ্যে হয়ে গেলে ভালো ফটো আসবে না। তো চলো বিচে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা সি বিচ, মেরিনা বিচ, যেখানে এখনো সমুদ্র দেখা আমরা পাচ্ছি না, শুধু বালি আর বালি, শুধু বালি। এখানে সমুদ্রের কুল কিনারা নেই। আমরা সমুদ্রে গেলে সমুদ্র দেখতে পাই, মানে সমুদ্র কোথায় শেষ হচ্ছে দেখতে পাচ্ছি না, এখানে এসে দেখতেই পাচ্ছি না কোথায় শুরু হয়েছে। খুঁজে বের করি চলো সমুদ্র কোথায়। হ্যাঁ নেব, এই যে পুরো বালি করছে, আর ওই দূরে হয়তো বিচ আছে, যাচ্ছি আমরা ওদিকে। এখনো আমরা হেঁটে চলছি, এখনো বিচের
দেখা পাইনি। কেমন লাগছে চারটে? খুব মজা, বালির ভেতরে ভীষণ আনন্দ পাচ্ছি। ভুলে গেছি আমার কোনো অসুখ আছে আমার মেয়েদের পেয়ে। ফাইনালি আরেকটু এগিয়ে গিয়ে হয়তো বিচের দেখা পাবো। Thousands of tears later. ফাইনালি পেলাম আমরা বিচ। ব্লগের জন্য পুরো ব্লু জল নাকি এরকম ব্লু ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। তো আমরা একটু সমুদ্রের সামনে বসে সময় কাটাচ্ছিলাম, যেটা আমার ভীষণ মাইন্ডটাকে রিফ্রেশ করেছিল। আমার এভাবে বসে থাকতে ভীষণ ভালো লাগে। সাথে আমরা এনজয় করলাম একটু হাওয়াই মিঠাই আমরা গপুকে কিনে দিয়েছি। বিচ থেকে বেরিয়ে আবার আমরা একটা কাজের জন্য চলে যাচ্ছি। দুজন মাদেরকে রেখে আসলাম, এখন আমরা দুজনেই যাচ্ছি স্মার্ট বাজারে যাব, কারণ দিদির অনেক কিছু কেনার আছে। চলো দেখি অফার টফার চলছে কিনা আর কি কিনতে পারি। আর আমরা কিছু খেতেই পারিনি বিচে, তো একটু চাটাও যদি খেতে পারি। এই আমরা পৌঁছে গেছি মলে, মলটা পাশেই ছিল, তো তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এবার আমাদের অনেক খিদে পেয়েছে, তো আমরা ঢুকেই কিছু খাবারের জায়গা খুঁজছি, কিন্তু আমার এখন খুবই গরম গরম চা খেতে ইচ্ছা করছিল, আর পুরো মল ঘুরে আমরা চা পাচ্ছিলাম না, তো সেটাই খুঁজতে থাকছি। তো এই আমরা চলে এসেছি স্মার্ট বাজারে, কারণ দিদির অনেক কিছু কেনাকাটার ছিল। তো প্রথমে আমরা চলে এসলাম জামা কাপড় দেখতে, আর এখানে আমি ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছি, ও শপিং করুক আর আমি ট্রলির দায়িত্ব নিই। তো ফাইনালি সব কিছু কাজ টাজ কমপ্লিট করে বিচ ঘুরে আমরা চলে এসেছি রুমে। আমি এখন ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম, ডিনার করলাম। তো ভাবলাম ব্লগের এন্ডটা তো নেওয়া হলো না, তো এখন নিয়ে নিই, তার জন্য আমি এখন নিতে আসলাম বাইরে। তো তোমরা দেখলেই বিচটা কেমন, যদিও বিচটা আমার সব থেকে খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, সব থেকে খারাপ বিচ। মানে এত দূর হেঁটে যেতে হয়, তার উপরেও এত নোংরা অপরিষ্কার, সেখানে বসার কোনো ব্যবস্থা নেই। একটা দুটো গাছের মানে গাছ কেটে রেখে দিয়েছে, সেখানে বসতে হয়। তারপর তোমার ওখানে কোনো সিকিউরিটি তেমনভাবে নেই। তারপরে খাবারের কোনো জায়গা নেই যে তুমি কিছু খাবে, হাইজিন মেনটেন করে না একদম। বিচটাকে প্রপার মানে কি আর নেওয়া হয় না, যেটা বলে মেনটেন করা হয় না। তো তাও মাকে নিয়ে গেছিলাম, মা ঘুরলো, সমুদ্রটাই আমাকে শান্তি দেয়, সেই সমুদ্রের কাছে গিয়ে আমি শান্তি পেলাম। সবাই আমরা ঘুরে আসলাম, মায়ের একটু মাইন্ডটা ফ্রেশ হলো, অনেকদিন ধরে ঘরে বসেছিল, বদ্ধ হয়েছিল। তো যেহেতু একটু সুস্থ বোধ করছে, এখন অবধি ঠিক আছে। তো নেক্সট কিমো আবার সামনে, তো ভাবলাম একটু ঘুরিয়ে আনি। আর আমরা পাঁচজনই একসাথে আছি, তাই গেছিলাম আজকে একটু ঘুরতে। তো সময়টা অনেক ভালো কাটলো, আশা করি ব্লগটা তোমাদেরও অনেক ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল নিও, বাবা মার খেয়াল নিও, নিজের শরীরটাকে দেখো, খেয়াল নাও। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।